আজকে রেসিপি শুরুতেই সকল মায়েদের জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুক সকল মা এবং তার কোলের সন্তানেরা। আজকে এই মাতৃদিবসে আমার মেয়ের আবদার অনুযায়ী নিয়ে চলে এলাম একটা বর্ধমানের বিখ্যাত মিষ্টি রেসিপি। কিছুদিন আগেও এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম, তবে সেটা ছিল সুজি দিয়ে। আজকে ছানা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। বানানো এতটাই সহজ আর আমার মেয়ের গতবার খুবই পছন্দ হয়েছিল, সেজন্য আজকে মাতৃদিবসের উপলক্ষে আবারও এই রেসিপিটা তৈরি করলাম। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, খুব সহজভাবে এই সীতাভোগ মিষ্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে ছানা দিয়ে সীতাভোগ মিষ্টির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছানা। এটা আন্দাজ মতো 300 গ্রামের মতো হবে। এই ছানার ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি, 2 চামচের মতো গুঁড়ো দুধ এবং 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এখানে সুজি অথবা ময়দা যে কোনো একটা দিলে হবে, আর গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিলাম 1/2 চামচের মতো বেকিং পাউডার। এইবার এই সব উপকরণ হাত দিয়ে বেশ ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। আর এই মাখাটা যেন একদম স্মুথ হয়। 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে এই ছানাটাকে মাখতে। বন্ধুরা, এরকম হাতের তালু দিয়ে ঘষে ঘষে এই ছানাটাকে মেখে নিতে হবে। আর যখন এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে মাখাটা একেবারেই পারফেক্ট আছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ছানাটাকে আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এইবার এই ছানাটাকে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ততক্ষণে চিনির একটা শিরা তৈরি করে নেব। তো সবার প্রথমে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম, আর তার জন্য দিয়ে দিয়েছি 1.25 কাপ জল। এরপর একটু মিলিয়ে নেওয়ার পর চিনির শিরাটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর 1/2 কাপের থেকে অল্প একটু কম জল দিয়ে দিয়েছি। এবার এই চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চিনিটা একবার বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো। আপনারা গোটা এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন। আর যদি এলাচ গুঁড়ো পছন্দ না করেন, তাহলে এটা স্কিপও করতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট এটাকে বেশ ভালোভাবে জাল করে নিয়েছি। আর হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি, এটা যখন একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে, তখন এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চিনির শিরাটাকে সাইড করে নিলাম। এরপর চুলোয় কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব। তো সবার প্রথমে এখানে যে ডোটা রেখেছিলাম, সেই ডোটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক অংশ সাইডে রেখে দেবো, আর বাকি অর্ধেকটা দিয়ে প্রথমে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে নেব। নিকুতি মিষ্টিগুলোর শেপ এখানে আপনারা গোলও রাখতে পারেন। আমি অল্প একটু লম্বা লম্বা করে আর ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজকে এই সীতাভোগ এবং নিকুতি মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত নিকুতি মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভেতরে একে একে নিকুতি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই নিকুতি মিষ্টিগুলোয় বেশ একটা ভালো ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একবার এভাবে চারে সাইডে ব্রাউন কালার এসে গেলে তারপর এগুলোকে তুলে সরাসরি দিয়ে দিতে হবে চিনির শিরার ভেতর। বন্ধুরা, এই পর্যায়ে অবশ্যই দেখে নিতে হবে চিনির শিরাটা যেন হালকা গরম থাকে, তাহলে কিন্তু এই মিষ্টিগুলো বেশ ভালোভাবে ভিজে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমার নিকুতি মিষ্টিগুলো শিরার ভেতর আমি ভিজিয়ে দিয়েছি। এইবার যে ডোটা ছিল বাকি, সেই ডোটা দিয়ে সীতাভোগ মিষ্টিটা তৈরি করে নেব। নিকুতি মিষ্টিগুলো শিরার ভেতর বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভিজিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো ভিজতে থাক, ততক্ষণে আমরা সীতাভোগটা তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটা ছোট গ্রেটার। এবার অল্প অল্প ডো নিয়ে এই গ্রেটারের উপর হাতের তালু দিয়ে এভাবে প্রেস করলে কিন্তু নিচ থেকে লম্বা লম্বা হয়ে সীতাভোগের শেপের মিষ্টিগুলো পড়ে যাবে। আর এগুলো কিন্তু খুব বেশি কালার আনা যাবে না, সাদা থাকতে থাকতেই তুলে নিতে হবে। তো প্রথম ব্যাচে আমার একটু ব্রাউন হয়ে গেছিলো, পরের সবগুলো চেষ্টা করেছি সাদাভাবে তুলে নেওয়ার। বন্ধুরা, এই মিষ্টিটা বানানো ঝামেলা মনে হলেও এটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। এই একইভাবে বাকি সব সীতাভোগ মিষ্টিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আজ মাতৃদিবস উপলক্ষে আমাদের সমস্ত মায়েদের উচিত নিজের নিজের ছেলে মেয়ের আবদার সাধ্যমতো পূরণ করার।
তো আমিও আজ আমার মেয়ের এই আবদার পূরণ করার জন্য এই মিষ্টিটা তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, এখানে সবগুলো সীতাভোগ মিষ্টি আমি ভেজে নিয়েছি। তো আমি এই মিষ্টিগুলোকে অন্য একটা প্লেটে শিফট করে নিলাম এবং যে নিকুতি মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এতক্ষণে ভিজে গেছে, ওপর থেকে এগুলো দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে সবাইকে দিতে পারেন, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো দেখুন, আমাদের সীতাভোগ নিকুতি মিষ্টি কিন্তু একেবারেই রেডি। একটা স্পুনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই সীতাভোগ মিষ্টিটা কতটা ঝরঝরে হয়েছে, আর এই নিকুতি মিষ্টিগুলোও ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতর পর্যন্ত রসে পুরো টইটুম্বুর। বন্ধুরা, আবারও সবাইকে মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।